বিভিন্ন রাজনৈতিক জনসভায় খেলা হবে বলে ঘোষণা দিয়ে যেন হঠাৎ করে উধাও হয়ে গেছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান। 1000 টাকার নোটগুলা মানে অনেক মানে বিগ অ্যামাউন্ট, প্রায় 20 কোটি টাকার কম হবে না, এত চাই এরকম অনেক টাকা সব 1000 টাকার নোটগুলা এরকম মোটা মোটা স্বর্ণের রুলিগুলো, এরকম ঝুমকা, এরকম ঘাট। এখানে আমি যেটা ফার্স্ট টাইমে শুনলাম এখানে টাকা ছিল 2000 কোটি টাকা। গেল 11 থেকে 12 দিন যাবত যারা ডক্টর ইউনূসের অ্যাকশন দেখার অপেক্ষায় ছিলেন, ইতিমধ্যেই আপনারা খবরগুলো পেতে শুরু করেছেন। দর্শক শ্রোতা, অবশ্যই শামীম ওসমানের এটা কি হলো, খেলা হবে বলে আর নেই সেই শামীম ওসমান, এবং সেনাবাহিনী কি পদক্ষেপটা নিলেন এটা আপনারা দেখার জন্য প্রতিটি মুহূর্ত আমাদের চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন, এবং দৈনিক সব আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো আর দেরি না করে আমরা সেই ভিডিওর দিকে এগিয়ে যাই, দেখি সেখানে সেনাবাহিনীরা কি বললেন। গেল 11 থেকে 12 দিন যাবত যারা ডক্টর ইউনূসের অ্যাকশন দেখার অপেক্ষায় ছিলেন, ইতিমধ্যেই আপনারা খবরগুলো পেতে শুরু করেছেন যে সংস্কার কারে বলে, কত প্রকার কি সেটাই তিনি দেখানোর চেষ্টা করছেন। আমি আজকের এই সিদ্ধান্তে ব্যক্তিগত জায়গা থেকে খুবই কি বলা হয় যে আনন্দিত হয়েছি। এটা দরকার ছিল, কারণ যখন আপনি কোনো একটা জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, সেখানে ছোটখাটো কোনো কিছুই পূর্বের যে সেটআপটা আছে সেটা রাখা উচিত না। আমরাও চাই বাংলাদেশকে নতুন রূপে একটা প্ল্যাটফর্মে নেওয়া, যে প্ল্যাটফর্মে ভবিষ্যৎ রাজনীতিবিদরা এখান থেকে একটা নতুন শুরুয়াত করবে। তো যাই হোক, শুরুয়াতটা কেমন হবে, কিরকম হবে, সেটা রূপরেখা আস্তে আস্তে সামনে আসতে যাচ্ছে। তবে অ্যাকশনগুলো দেখছি, ডক্টর ইউনূস বলছিলেন যখন অ্যাকশন শুরু হবে জনসমর্থন চাই। দর্শক, অলরেডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর, পতনের পর তার যে এমপি সেক্টর ছিল, মন্ত্রী সেক্টর ছিল, সেটা ভেঙে গেছে। এর পাশাপাশি আমাদের জাতীয় যেই মানে প্রতিষ্ঠানগুলো আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সেখানেও আওয়ামী লীগ সরকারের সময় সেট আপ করা যে কমিউনিটিটা ছিল, সেটারও চেইন অফ কমান্ড কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। বাকি ছিল আরো একটা বড় জায়গা, সারা বাংলাদেশের 493টি উপজেলা, সিটি কর্পোরেশন, আরো বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত, ভোটের যে পরিস্থিতি ছিল সবাই জানেন। তো সেইখানে যারা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, উপজেলা চেয়ারম্যান, গেল 6 মাসও হয় নাই বা 3-4 মাস মনে হয়েছে যে নির্বাচনটা হয়ে গেল, তাদেরকেও আজকে এক নির্বাহী আদেশে সবাইকে অপসারণ করে দেওয়া হয়েছে। চেয়ারম্যানদের স্থলে উপজেলার নির্বাহী কর্মকর্তারা মানে ইউএনওরা যারা আছেন, তারা এখন থেকে দায়িত্ব পালন করবেন। তবে আগের সিস্টেমে ইউএনওদের দায়িত্ব পালনেরও দিন শেষ। আজকে স্থানীয় বিভাগ থেকে, সরকারি বিভাগ থেকে এই সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মোহাম্মদ মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অপসারণ করা হয়েছে 493টি উপজেলার যারা নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আছেন, আর এদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা আপাতত দায়িত্ব পালন করবে আনটিল ইলেকশন হওয়া পর্যন্ত। আর বলা হচ্ছে যে বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়র ও কাউন্সিলরদেরকেও অপসারণ করতে পারবে। তো এরপর পরে আমরা দেখলাম যে শুধুমাত্র উপজেলা চেয়ারম্যান না, আপনার পৌর মেয়র, জেলা পরিষদ এবং উপজেলা চেয়ারম্যান সকলকেই আপনার এই নির্বাহী আদেশে কিন্তু চেঞ্জ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত দেশের 323 পৌরসভার মেয়র, 60 জেলা পরিষদের চেয়ারম্যান, 493টি উপজেলা চেয়ারম্যান যারা আছেন, সকলকে এখান থেকে বরখাস্ত করা হয়েছে। বাকি আছে ভাইস চেয়ারম্যান যারা আছেন, তাদের ব্যাপারেও যদি যিনি দায়িত্বশীল আছেন, মানে ইউএনও যদি মনে করেন যে কোনো ভাইস চেয়ারম্যান আছেন, তাকে সরাসরি সংশোধন করা দরকার, বরখাস্ত করা দরকার, সেই ক্যাপাবিলিটি তাকে দেওয়া হচ্ছে। আমরা যদি দেখি অধ্যাদেশ 2024-এর ধারা 32-এর ক প্রয়োগ করে বাংলাদেশের পৌরসভার মেয়রগণকে স্ব পদ থেকে অপসারণের বিজ্ঞপ্তি এসেছে। আর আমরা যদি দেখি আপনার সিটি কর্পোরেশন অধ্যাদেশ, স্থানীয় সরকার অধ্যাদেশ, জেলা পরিষদ অধ্যাদেশ, উপজেলা পরিষদ অধ্যাদেশ, এগুলোরও খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বিশেষ করে গত 3 দিন আগে ডক্টর ইউনূস সাহেব উপদেষ্টাদের সাথে বৈঠকে বসেছিলেন। আর যেই জায়গাতে উপদেষ্টাগুলো বসেছে, প্রত্যেকেই সংস্কারের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখছে। শিক্ষা মন্ত্রণালয় বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, প্রশাসনিক যে সেক্টরগুলো আছে বলেন, প্রবাসীদের জন্য দেখছি ছোটখাটো অনেক উদ্যোগের কথা আওয়াজ তোলা হচ্ছে। তবে আশা করি এগুলো খুব শীঘ্রই আমরা বাস্তবায়ন হতে পারবো, যেহেতু আমরা একজন প্রবাসী। তো সরকারের এমন পরিস্থিতিকে অনেকে সমালোচনা করছেন। তো সমালোচনাটা কারা করছেন? স্বাভাবিক, যারা এই পদগুলোতে বসেছিলেন, কোটি কোটি টাকা সেখানে কিন্তু খেলা খেলছে। আর
এমপি নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে পয়সার খেলাটা বেশি হইতো, কারণ কি এখানে স্বতন্ত্র প্রার্থী থাকার সুযোগ হইতো। সো প্রশাসন ব্যবহৃত হয়েছে, ডিসিএসপিডিও ব্যবহৃত হয়েছে, নির্বাচন কমিশন ব্যবহৃত হয়েছে। এই একটা সেটআপের মাধ্যমে প্রকৃত যিনি জনপ্রতিনিধি তিনি কিন্তু পাশ করতে পারেন নাই। নৌকা পাইছে যারা তারাই পাশ করছে। আর ক্ষেত্র বিশেষে হয়তো শতকরা 10% যারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন তারা পাশ করার সুযোগ হয়েছে। কারণ একটা সেক্টরকে পরিষ্কার করতে হলে আপনি এটার এ টু জেড, টপ টু বটম ক্লিন করতে হবে। তারপরে সেখানে নতুন ফুলকড়ি লাগাইতে হবে, চারা লাগাইতে হবে, যে চারা থেকে ভালো একটা গাছের বা কি বলে যে ফল আসবে,